রাজনৈতিক দল গঠনের পর থেকে জাতীয় নাগরিক পার্টির প্রধান চাওয়া শাপলা প্রতীক। সাদা শাপলা, লাল শাপলা কিংবা কেবল শাপলা কোনো একটিকে নির্বাচনী প্রতীক হিসেবে পেতে আবেদন করে আসছিল দলটি, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে ইতিবাচক কোনো সাড়া মেলেনি। গেল 23 সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ জানিয়ে দেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রতীক তালিকায় শাপলা নেই। বুধবার জারি করা কমিশনের প্রজ্ঞাপনেও 115টি সংরক্ষিত প্রতীকের তালিকায় নেই এনসিপির সেই বহু প্রতীক্ষিত শাপলা। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সেখানে শাপলা প্রতীক কাকে বরাদ্দ দেয়া হবে বা আদৌ কাউকে দেয়া হবে কিনা এমন প্রশ্ন করা হয় তাকে। এ সময় সিইসি স্পষ্ট করেন, একটি দলকে শাপলা প্রতীক কেন দেয়া হবে না তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন। ওই এনসিপির আমি একটা জিনিস বুঝলাম না যে এনসিপি শাপলা চেয়েছে, এটা নিয়ে আপনারা খুব আলাপ আলোচনা করেন। এই বিষয়ে আমার সিনিয়র সচিব মহোদয় বিস্তারিত ব্যাখ্যা করেছেন, আমি বেশি কথা বলতে চাই না। শুধু এটুকু বলি, শাপলা চেয়েছিল কিন্তু নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক ঐক্য, ওরা কিন্তু প্রথম চেয়েছিল। একবার দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ওনাদের ডেলিগেশন দেখা করেছে। তখন আপনারা কোনো কিছু আলোচনা করবেন, আলোচনায় তো আনেনি নাই যে এই শাপলা নিয়ে যে নাগরিক ঐক্য। এখন এত করে আলোচনা করতেছে না, আমি বুঝলাম না। নাগরিক ঐক্যের দরখাস্ত তো আমরা ওদেরকে তো আমরা দেইনি। নাগরিক প্রথম তো তারাই চেয়েছে, এটা দেয়নি। কিন্তু এখন দেখি যে আপনারা খুব আলোচনায় আনছেন। আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এই ব্যাপারে অনেক ব্রিফ করেছেন, আমি এই ব্যাপারে আর কোনো বক্তব্য এখন দিতে চাই না। শাপলার প্রতীক সহ নিবন্ধন বিষয়ে এনসিপি নেতাদের আক্রমণাত্মক মন্তব্যে ইসি শঙ্কিত নয় বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর সিইসির কাছে জাতীয় পার্টির অংশগ্রহণের বিষয়ে জানতে চান সাংবাদিকেরা। এ প্রসঙ্গে জাতীয় পার্টি বললে বিভ্রান্ত হন উল্লেখ করে তিনি বলেন, লাঙ্গলের দাবিদার একাধিক। না, আমরা মুঠো ভঙ্গি মনে করি না, কারণ ওনারা তো দেশদ্রোহী না, আমরা দেশপ্রেমিক তো, দেশপ্রেমিক তো। ওনাদেরকে এগুলোকে আমি হুমকি মনে করি না। ওনারাও দেশপ্রেমিক, ওনারাও দেশের মঙ্গল চান, দেশের ভালো চান, এবং যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা ওনারাও বুঝেন। আমি ওইটাকে কোনো দেশের জন্য হুমকি মনে করি না, আমাদের জন্য কোনো হুমকি মনে করি না। এ সময় আগামী জাতীয় নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি, প্রবাসীদের অংশগ্রহণ সহ নানা বিষয়ে দীর্ঘ আলাপ করেন সিইসি। তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন নিউ ইয়র্কে আছেন, আপনি দেখতেছেন যে যার সাথে দেখা করছেন তাকেই বলছেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমি গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর করতে চাই এবং একটা সুন্দর নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন দিতে চাই। আইন অনুযায়ী ভোট চলমান পদ্ধতিতে হবে উল্লেখ করে সিইসি বলেন, আরপিওতে পিআর পদ্ধতি না থাকায় এটি নিয়ে ভাবছে না ইসি। এছাড়াও দেশের স্বার্থে সব রাজনৈতিক দল ঐক্যমত্য হবে এমন আশা ব্যক্ত করেন সিইসি। ভোট তো আমাদের আরপিওতে যা আছে সেই পদ্ধতিতে, পিআরটা তো আরপিওতে তো নাই। আমার সামনে তো আরপিও, আমি তো আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয় তাহলে এটা আইন না বদলাইলে তো পারি না আমি। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।